ধানের পাশে যে জমিটা, সেই জমিটায় যে কলা ক্ষেতটা রয়েছে, সেই কলা ক্ষেতে আমি আরেকটু দেখাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর এবং চমৎকার কলা হয়েছে। পানিগুলো দেখেন কত সুন্দর, একটু কাছ থেকে দেখাই, চকচক করতেছে। ওয়াও! কিন্তু কাটা দেওয়া হয়েছে। কাটা দেওয়ার মূল কারণ হচ্ছে, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ডানে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে পূর্ব দিক একটি রাস্তা, এবং আমার বামে দেখতে পাচ্ছেন পশ্চিম দিক। এদিকে কিন্তু একই রাস্তা চলে গেছে। তো আমি এখন আমাদের মাঠের ভিতরে যে রোডটা বা রাস্তাটা চলে গেছে সেখান দিয়ে যাব, এবং বিলের কি অবস্থা, গ্রামীণ পরিবেশ, সে সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2026। 14ই ফেব্রুয়ারি, তার মানে আজকে কিন্তু দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে, এবং এটা কিন্তু ভাষার মাস। আজকে 14 তারিখ, 14 তারিখে 21শে ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাসের 14 তারিখে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নাই, তবুও কিন্তু এ মাসে অল্প অল্প গুটি গুটি পায়ে কিন্তু ভাষার যে বিষয়টা, সেটা আস্তে আস্তে উঠতেছিল। 21শে ফেব্রুয়ারি যেটা চূড়ান্ত হয়। 21শে ফেব্রুয়ারি সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত, আরও নাম না জানা অনেকেই কিন্তু শহীদ হয়েছিলেন। 14ই ফেব্রুয়ারি এটা হচ্ছে ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে। এটি মূলত খ্রিস্টান ধর্মযাজকের স্মরণে পালিত হয়, এবং এটি আমাদের বাংলাদেশের প্রিয়জন, পরিবার বা বন্ধু বান্ধবকে ভালোবাসা জানানোর একটি পরিচিতি দিন হিসাবে পরিচিত। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভুট্টা চাষ হয়েছে, এবং পাতাকপি। পাশে দেখতে পাচ্ছেন মানকচু এবং পেঁয়াজ, এবং এপাশে দেখতে পাচ্ছেন এখন কিন্তু বোরো সময়। বাংলাদেশে প্রধানত তিনটা মৌসুম রয়েছে ধানের, সেটা হচ্ছে আউশ, আমন এবং বোরো। তো এই বোরো ধান চাষ হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিঘা বিঘা বোরো ধান চাষ করা হয়েছে। বোরো ধানে পানি দেওয়া হয়েছে। আমি সেই আইলের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এবং দুই প্রান্তে কী কী রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। বর্তমান আমাদের গ্রামের যে পরিবেশ, সেটি একটু ঘুরে দেখায়। ওই দূরে দেখতে পাচ্ছেন তাল গাছ, তার পাশে ভুট্টা চাষ করা, এবং এপাশে ধানের পাশে কিছুটা আবার বেগুন লাগানো রয়েছে। আমরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ওই যে কলা গাছ, এবং যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বাগলো বলে, বা ওখানে মটর রয়েছে, মটর ঘর, সেখানে যাব। তো সেই দিকে যাচ্ছি। আর একটি কথা এখন বলতেই হবে যে বোরো যে ধান চাষ বা বোরোর সময়, এখন যেমন বাংলাদেশে প্রধানত তিনটি ধানের মৌসুম রয়েছে, আউশ, আমন এবং বোরো। তো এখন বোরো সিজনটাই চলছে। তো সেদিকে আমি একটু যাই। দেখেন এখানে কিন্তু একটা ড্রেন রাখা হয়েছে, যেন পানিটা আটকে রাখা যায়। তো যে কথা বলছিলাম, বোরোটা হচ্ছে আপনার ডিসেম্বর এবং জানুয়ারি, এই দুই মাসের ভিতরে কিন্তু রোপণ করা হয়ে থাকে বা লাগানো হয়ে থাকে, এবং এটি এপ্রিল বা মে মাসের দিকে এই ধান কাটা হয় বা জমি থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, কারণ তখন পরিপক্ক হয়ে যায়। দেখেন বোরো যে ধানটা, সেটা এখানে চাষ করা হয়েছে, এটা মাত্র লাগানো হয়েছে। একটু আমরা সামনে যাই। ওই যে ধানগুলো বেশি আপনি সবুজ দেখতে পাচ্ছেন, সেগুলো কিছুদিন আগে লাগানো রয়েছে, এবং মাঠের ভিতর দিয়ে যে আইল, সেই আইল উপর দিয়ে আমি যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইপ। ওই যে মোটর ঘর, ওখান থেকে মোটর স্টার্ট দিলে বা খাটিয়ে দিলে ওই এই পাইপের মাধ্যমে কিন্তু এই জমিতে পানি আসে। দেখতে পাচ্ছেন এখানে সেই মুখ, এবং এপাশে দেখতে পাচ্ছেন আরও একটি পাইপ চলে গিয়েছে, মানে ওই জমিতে পানি দেওয়ার জন্য ওই এখান থেকে কানেক্ট করে দেওয়া হয়। আপাতত ডিসকানেক্ট রয়েছে, এবং আমি সামনে আরেকটু যাই, একটু ধীরে ধীরে যাচ্ছি, কারণ দুই পাশেই ধান রোপণ করা, কাদা, পড়ে গেলেই কিন্তু কাদায় পড়ে যেতে হবে। তো আমি এখন একটি জায়গায় যাব, এই কারণে কাদায় যেতে চাচ্ছি না, এজন্য একটু ধীরে ধীরে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন একটা বিষয় খেয়াল করলে আপনি বুঝতে পারবেন, প্রত্যেকটা ধানের জমিতে কিন্তু প্রচুর পরিমাণে পানি। দেখেন প্রত্যেকটা ধানের জমিতে প্রচুর পরিমাণে পানি। আসলে এই বোরো ধান মূলত চাষ হয়, চাষাবাদ করা হয় এই পানি দিয়ে বলতে এখন কিন্তু বৃষ্টির সিজন না, বা বৃষ্টি কম, এই কারণে মোটরের পানি বা মেশিনের পানি দিয়ে এই বোরো ধানটা মূলত চাষ করা হয়। দেখতে পাচ্ছেন এখানে একটি কারেন্টের প্লাগ থেকে ডাইরেক্ট কারেন্ট চলে আসছে এই মোটর ঘরে। এই মোটর ঘরে মোটর রয়েছে, সেই মোটরটি এখন কিন্তু স্টার্ট দেওয়া রয়েছে। আমি একটু সুন্দর করে একটু ঘুরিয়ে দেখাই।
দেখতে পাচ্ছেন ডানে ধান এবং বামে ধান। এদিক হচ্ছে পশ্চিম দিক। আমি এখন পশ্চিম দিকে মুভ করে রয়েছি বা আমার ক্যামেরাটা দেখা যাচ্ছে। দেখেন মোটরের কি সিস্টেম, ওখান থেকে মোটরের পানি এসে এখান থেকে এই যে ড্রেন করে চলে যাবে। একটা সিস্টেম করে দেওয়া হয়েছে, যেখানে মুখটা খুলে দেওয়া হয়েছে সেই জমিতে পানি চলে যাবে নির্দিষ্ট জমিতে। শুধু একটি পাশ নাই, এখানে দেখতে পাচ্ছেন তালা কিন্তু একটা দুইটা তিনটা তালা দেওয়া হয়েছে এবং ওখানে কিন্তু সেই তালাগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। তো যাই হোক, আমরা একটু অন্য সাইডে যাই। দেখেন এখানে কিন্তু কাটা দেওয়া হয়েছে। কাটা দেওয়ার মূল কারণ হচ্ছে এই যে পথটা এটা খুবই নরম, যে কারণে এই পথ দিয়ে যদি এখন হাঁটা চলা করে তাহলে এই আইলটা ভেঙে যেতে পারে। তো যাই হোক, এখন আমরা মোটরের পাইপ দিয়ে যাই। দেখেন এখানে কিন্তু পানির আরেকটা লাইন বের করা হয়েছে, এই যে পাইপের মাধ্যমে চলে যাচ্ছে ওই দূর একটা জমিতে, এবং আরও একটা লাইন এই যে এখান থেকে কিন্তু পানি চলে যাচ্ছে অন্য আরেকটি জমিতে, এবং মূল যে পানিটা বের হচ্ছে সেটি একটু আপনাদেরকে দেখায়। দেখেন এখানে পানি উঠতেছে এবং 3 দিকে আপাতত পানি চলে যাচ্ছে। তো যাই হোক, আমি ধানের পরিবেশটা আপনাদের আরও একটু দেখাই। পানিগুলো দেখেন কত সুন্দর, একটু কাছ থেকে দেখাই, চকচক করতেছে। ওয়াও, আসলে গ্রামীণ পরিবেশে না ঘুরলে এগুলো আপনি দেখতেই পাবেন না। এই যে পানি কিন্তু এই ড্রেন দিয়ে চলে যাচ্ছে নির্দিষ্ট একটি জমিতে। দেখেন ধানের যে জমিটা সেটি, এটা কিছুদিন আগে ধান লাগানো হয়েছিল, এজন্য সেটি একটু বয়স হয়ে যাওয়ার কারণে সেটি দাঁড়িয়ে গিয়েছে বা সবুজ হয়ে গিয়েছে, মানে এটা একটু বয়স হয়ে গিয়েছে বা পরিপক্ক হওয়ার দিকে একটু বেশি ধাবিত হয়েছে। এবং আরও একটি মজার ব্যাপার হচ্ছে, আপনাদের একটা সুন্দর জিনিস দেখাবো। আর এক কৃষক, তিনি কিন্তু ধান চাষ করেননি, তিনি একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন। দেখেন তিনি কিন্তু এখানে আগে থেকেই কলা চাষ করেছিলেন। সেই কলা প্রত্যেকটা গাছে কিন্তু কলা হয়েছে, প্রত্যেকটা গাছে এক একটি করে কলার খাদি। সেটি আপনাদেরকে একটু দেখাবো। দেখেন এখানে 3 থেকে 4 বিঘা একটি কলার জমি। তো প্রথমেই আমরা যে কলাটা দেখতে পাচ্ছি, দেখেন কলার কালারটা কিন্তু আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং একটি মজার ব্যাপার হচ্ছে, এখানে প্রত্যেকটি গাছে কলা। যেমন আমি আপনার এই গাছটি একটু দেখাই। দেখেন এই গাছে কলা, ওই গাছে কলা, মানে এখানে ছোট গাছ হইলেও সেটিতে কলা। এটির কারণ হচ্ছে গাছগুলো পরিপক্ক হয়ে গিয়েছে বা বয়স হয়ে গিয়েছে, সেই কারণে প্রত্যেকটি গাছে কিন্তু কলা, ছোট হোক বড় হোক, মাশাআল্লাহ অনেক সুন্দর কলা হয়েছে। আমি আরও একটু দেখাই। দেখেন এখানেও কিন্তু কলা, প্রত্যেকটি গাছে খুব সুন্দর পরিমাণে এবং খুব কালারফুল কলা হয়েছে। এই কলাগুলো একটু ছোট, এবং এখানে দেখেন বেশ কিছু কলা গাছ ভেঙে পড়েছে। তার মানে বলা যায়, একটি জিনিস কি খেয়াল করেছেন, দেখেন কোনো গাছে কিন্তু পেয়ালা বা বাঁশের খুঁটি দেওয়া নাই, যে কারণে এখানে কিছু কলা গাছ কেটে দেওয়া হয়েছে বা কলা কেটে সংগ্রহ করা হয়েছে বা বিক্রি করা হয়েছে, এবং কিছু কলা গাছ দেখেন একদম ভেঙে পড়েছে। এই দেখেন এখানে এই গাছটি একদম ভেঙে পড়েছে, তবে এটিতে কিন্তু এখনও কলা রয়েছে। দেখেন তো কলাটা কত সুন্দর চেহারা, আসলে কিন্তু নষ্ট হবে না, এটা কিন্তু কাজে লাগানো যাবে বা খাওয়া যাবে যেটাকে বলে। আরও একটি মজার ব্যাপার হচ্ছে, এই কলা শেষ হতে না হতেই এখানে একটু নিচে আমি দেখাই। দেখেন ক্ষীরায় চাষ করা হয়েছে, এখানে 2 হাত পর পর বা 1.5 হাত পর পর দেখেন ক্ষীরায় চাষ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন হয়তো, দেখেন এই যে প্রত্যেক কলার গাছের নিচ দিয়ে বা একটা পিল মতো রয়েছে, সেই পিলের 2 ধার দিয়ে কিন্তু ক্ষীরায় চাষ করা হয়েছে কলার পাশাপাশি। তার মানে এখানে কলা শেষ হতেই ক্ষীরায় চাষ হবে। ধানের পাশে যে জমিটা, সেই জমিটায় যে কলা ক্ষেতটা রয়েছে, সেই কলা ক্ষেতে আমি আরেকটু দেখাই। মাশাআল্লাহ অনেক সুন্দর এবং চমৎকার কলা হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর এবং চমৎকার কলা হয়েছে। আর প্রত্যেকটি গাছে কিন্তু কলা রয়েছে।